চল মহাদেবের এরকম ফেস খুব কমই দেখা যায়। বলতেই বলতে খুব জোরে চলে এলো বৃষ্টি। সকাল থেকে বড় বলছিলাম যে আমরা বৃষ্টির সম্মুখীন হইনি। হ্যালো বন্ধুরা, আমি শিবপ্রসাদ আবার সময় সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইটস মল্লদেবে। আশা করি তোমার সবাই খুব ভালো আছে। তবে শুধু আজকে আমার ইউটিউব চ্যানেলেই নয়, আজ আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বেলা 9টা আর আমি আছি চন্দ্রকোনা টাউনের একটা মেসে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, এই ভোরের পরিবেশটা এই বর্ষাকালে। চলো তোমাদের একটু ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখন ক্লাউডটা কতটা সুন্দর লাগছে। আর ওই দূরে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা আমার কলেজ, ঠিক আছে। আর এপাশে তোমরা দেখবে যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দির। আর শুধু কালী মন্দির নয়, এর পাশেই আছে শ্মশান। তো বাকি তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কেমন সুন্দর জমি আর ক্লাউড দিয়ে ঘেরা। পাশে মাঠ আছে আর সকালবেলায় বৃষ্টি হয়েছে, তাই আরও সুন্দর লাগছে সকালটা। আর এমনিতেও বর্ষাকালে সুন্দরই লাগে। তো চারিপাশে পরিবেশটা দেখলে কেমন লাগলো পরিবেশটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর বেশি দেরি করব না, কারণ আবার বৃষ্টি আসতে চলেছে, বৃষ্টি আবার পড়া শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাই। তো হ্যাঁ, আমরা এখন যাব কোথায়, এটা একটা কোশ্চেন। তো আমরা আজকে যাব রসকুণ্ডু, সেই বিখ্যাত শিবের মন্দির, যাকে বসন্ত রায়ের মন্দির নামে বিখ্যাত। তাছাড়া ওখানে অনেক রকম চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা হয়, তার জন্য ওই মন্দিরটা খুবই বিখ্যাত। তো আজকে সেই মন্দিরটা আমি এখান থেকে যেতে চলেছি, আমি আর আমার একটা বন্ধু। তো কথা বাড়িয়ে লাভ নেই, চলো রেডি হয়ে একদম দেখা হচ্ছে। আবার রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড পার্থ, ও আমার সাথে যাবে। ওর বাড়ি বেলদা, ও আমার কলেজ ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। তো আর এটা আমাদের লাস্ট ইয়ার চলছে, এরপরে হয়তো আমাদের আর একসাথে ঘোরা হবে না, এটাই হবে লাস্ট ঘোরা এবারের মতো। আর শুধু ঘোরাই নয়, এরপরে হয়তো আমাদের দেখাও একসাথে আর হবে না, যতই বলি কিন্তু কারো টাইম হয়তো হবে না। এটাই লাস্ট ইয়ার চলছে আমাদের। চলো আগে আবার কথা হবে। চলো বেশি না দেরি করে তোমাদের সাথে আরেকজন মেম্বারের মিট করিয়ে দিই। এ হচ্ছে আমার বাহন, নাম হচ্ছে নন্দী প্রসাদ। চলো আর বেশি না দেরি করে, যে পার্থ দাঁড়িয়ে আছে, চলো আমরা এগিয়ে যাই। আর বৃষ্টি আবার পড়া শুরু হয়ে গেছিলো, তো বেশি দেরি করলে এবার বৃষ্টি আমাদেরকে গ্রাস করে ফেলবে। চলো আপাতত পার্থই আমাদের গাড়ি চালাবে, আমি আপাতত পিছনে বসবো। আগে গিয়ে আবার রাইডার চেঞ্জ হবে। এখন তো আমাদের কাছে কোনো রকম ইনস্ট্রুমেন্ট নেই, সামনে ক্যামেরা বা কিছু। তো ফার্স্ট ব্লগ বুঝতেই পারছে, তো তোমরা সাপোর্ট করো ভালোভাবে, তাহলে এটা আরও বেশি আপগ্রেড হবে। আর তোমাদের কেমন লাগলো আমার বাহনের নাম সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। চলো
পৌঁছে গেছি আমরা শ্রী শ্রী বসন্ত রায়ের মন্দির। তো এই যে মন্দিরের ফ্রন্ট গেট দেখতে পাচ্ছ, আর এই যে টার্নিং থেকে বেরিয়ে যেতে হয়, আর এরপরে বাকিটা মন্দিরের রাস্তা। মন্দির যাওয়ার এই রাস্তাটা শুধুমাত্র মন্দিরের জন্য। আর আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমাদের সামনে বসন্ত রায়ের সেই বিখ্যাত মন্দির। ঢুকে গেছি, আবার চলে এসেছি এর ভিতরে। আর এখানে এসে দেখছি এখানে মেলা বসেছে। তো এখানে প্রচুর জনে জনে গাড়িতে করে লোক আসছে, দেখতে পাচ্ছ তোমাদের সামনে অনেক লোকজন আছে। আর শ্রাবণ মাস পড়ে গেছে অলরেডি, কালকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে প্রথম সোমবার, তো আজকে রবিবার। তো তাই জনে জনে আরও প্রচুর লোক আসছে। আর এই যে দেখতে পাচ্ছি পাশে কাউন্টার, এখানে মানুষেরা সবাই টিকিট পুজোর জন্য করে আর কি, টিকিট কাটে। যাই হোক, এগুলো এখন আপাতত আমি জানি না, তো আমি এগুলো জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো। আপাতত এন্ট্রি করলাম, আর আমার বন্ধু পার্থ গাড়িটা কোথাও পার্ক করতে গেছে। আর আপাতত দেখতে পাচ্ছ সামনে এখানে মেলা বসেছে, তো আস্তে আস্তে তোমাদেরকে মেলাটাও ঘোরাবো। আর এখানে দেখতে পাচ্ছ সেই বিখ্যাত মন্দির বাবার, মন্দিরের সামনেই আমার নন্দী প্রসাদ দাঁড়িয়ে আছে। এখানেই পার্ক করেছে মন্দিরের সামনে, ভালোই করেছে, সামনে দেখতে পাওয়া যায়। আর বাকি এই যে এখানে দেখতে পাচ্ছ নন্দী প্রসাদের ঘর, এখানে ভোলে বাবা এই যে আমরা দাঁড়িয়ে সামনে পার্থ হবো। চলুন আগে দেখে নিই, আমরা আগে পুজো সারবো, তারপরে বাকি মন্দির চত্বরে ঘুরিয়ে দেখাবো। আর এখানে কী কী চিকিৎসা হয় তাও তোমাদেরকে সবাইকে জানাবো। চলো বেশি না দেরি করে আগে আমরা পুজোটা সেরে নিই। একজন ব্রাহ্মণের সাথে কথা বললাম, বলছি যে 3 নম্বর লাইন থেকে প্রসাদের থালা আগে সংগ্রহ করতে হবে, দেন তারপরে তার প্রসিডিওর করতে হবে। আর আমরা এসে দেখছি যে 3 নম্বর এতে প্রচুর লাইন আছে। তো আমরা ওই কারণে ডিসাইড করলাম যে আগে আমরা জুতো টুতো খুলে মন্দির চত্বরটাকে ঘুরে পরিদর্শন করি, পুকুরটা কোথায় আছে দেখি, তারপরে আমরা করব, স্নান টান করে তারপরে তার প্রসিডিওরে যাবো। হেলমেট আমরা এখানে রেখে দিলাম, একটা হেলমেট ব্যাগে নিয়ে নিয়েছি, তার কারণ ভালো হেলমেটটা রেখে দিতে পারছি না, সাহস করে জুতোগুলো এখানে খুলে দিয়েছি। বাইচান্স হেলমেটটা যদি কেউ নিয়ে চলে যায় অনেকক্ষণ টাইম লাগবে, তো আমাদের আসতে না এখানে স্নান টান করে তারপরে এসে জল ঢেলে তারপরে গাড়ির কাছে আসতে পারবো। এখানে ভাবলাম যে একটা হেলমেট কাছেই থাক। আর এই প্রভুই আমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দিল, তোমরা যদি আসো তবে এই প্রভুর কাছেই আসবে, তিনি তিলক করেন। চলো আগে আমরা যাই পুকুরের দিকে, দেখে আসি পরিবেশটা। এই সামনে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, এই বাচ্চাটা সবাই স্নান করে একদম জল নিয়ে যাচ্ছে। আর এটা মা কালীর মন্দির, মা কালী আছে ভিতরে। পুকুরে মোটামুটি অনেক লোকজন আছে, অনেক ভিড় আছে, সবাই এখানে স্নান টান করছে। আর এখানে সমস্ত জিনিসপত্র কিনতে পাওয়া যায় ভগবান। তো আপাতত আমাদেরকে তো একটা ঘট কিনতে হবে, আর তারপরে না হলে আমরা জল দিতে পারবো না, আমাদের কাছে কোনো রকম কিছু পাত্র নেই জল ঢালার মতো। তো আমরা ঠিক করেছি সেরকম হলে দুটো নেবো না, একটাই নেবো, একজন করে স্নান করলে আমাদের কাজটা হয়ে যাবে। চলো স্নান করে চলে এসেছি, আর আমার জল ঢালা হয়ে গেছে কমপ্লিট। এবারে পার্থ যাবে, তো তখন আমি ওয়েট করবো ওর জন্য। আমার ব্যাগ ট্যাগগুলো আছে, তো ব্যাগ হেলমেট এগুলো আছে। এই হচ্ছে মন্দিরের চত্বর, দেখতে পাচ্ছ। আর ভিতরে ভগবানের যে বিগ্রহ আছে সেটা আমি দর্শন করাতে পারবো না, কারণ আমি এটা একদমই নিজে সাপোর্ট করি না যে ক্যামেরা নিয়ে বিগ্রহের কাছে যাওয়া। মন্দিরের চত্বর পরিদর্শন করা এটা একটা আলাদা জিনিস, আর মন্দিরের ভিতরে বিগ্রহ দর্শন করানোটা খুবই আলাদা জিনিস। তো এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ, যেখানে বাইরে বসে আছে। সব জায়গাতে দেখা গেছে নন্দী মহারাজ প্রভুর মন্দিরের একদম দোরের সামনে বসে থাকেন। আর পিছনে একটা কাহিনীও আছে, কারণও আছে, যে প্রভুর জন্য ওই অপেক্ষা করে নন্দী মহারাজ যে কখন প্রভু বাইরে বেরিয়ে আসবেন, সেই অপেক্ষায় সে সারা জীবন কাটিয়ে দেয়। এখানে প্রথমবার দেখছি যে নন্দী মহারাজ মন্দির থেকে অনেকটা ডিস্টেন্সে আলাদা করে একটা ঘরে অবস্থান করছে। আর সেখানে একজন নন্দী নয়, 3জন মতো নন্দী আছেন। আর এই একটা হচ্ছে বাবা বসন্ত রায়ের ভোগ মন্দির, এখানে প্রসাদের ব্যবস্থা হয়
তবে এতদূর দেখতে পাচ্ছি আজ কোনো বসার ব্যবস্থা নেই। আর জল ঢালার এখানের ব্যবস্থা বলতে এই যে দেখতে পাচ্ছ এইখানে ইয়ে করা আছে, টিনের একটা ইয়ে বানানো আছে, সেখানেই সবাইকে জল ঢালতে হচ্ছে। যেখানে গিয়ে জল ঢালার কোনো উপায় নেই। বিভিন্ন সব বাইরে বাইরে থেকে ভক্তরা আসছে, তারা জল ঢালছে। আর আমাদের পরিদর্শন করালাম এই কালী মন্দিরটাও। বাকি এ পাশে এখনো সত্যি আর বৃষ্টির মুখ দেখতে হয়নি আমাদেরকে। আমাদেরকে সত্যি বিহারের একটা কথা সৌভাগ্য বলতে গেলে সেরকমভাবে বৃষ্টি আমাদেরকে ভোগ করতে হয়নি। আর চারিপাশে অনেক দোকানদানি রয়েছে, এখানে বড় মার্কেট রয়েছে যেখানে ভগবানের সমস্ত টাকা থেকে শুরু করে সেগুলো পর্যন্ত পাওয়া যাচ্ছে। সামনের চত্বর যেখানে রোগীরা আছে, যারা ভগবানের দর্শনের অপেক্ষা বসে আছে, চিকিৎসার জন্য আছে। মনে করে অনেকে বলেন যে এখানে যে পুকুরটা আছে সেই পুকুরটাই স্নান করলে বিভিন্ন রোগের নিরাময় হয়ে যায়। আর তাছাড়াও এখানে বাতের খুব বড় চিকিৎসা হয়। একটু আগে একজনের সাথে কথা বললাম, তিনিও বললেন এখানে বাতের চিকিৎসা হয়। আমাদের এখানে যত ভক্তরা আছে বলে যে প্রভুর সামনে নাকি বসে থাকলেই তাদের নাকি অনেক রোগের নিরাময় হয়। দেখতে পাচ্ছেন যারা সবাই বসে তারা সবাই এক একজন রুগী, এক কথায় বলতে গেলে সবাই চিকিৎসার জন্য বাইরে বাইরে থেকে এসেছে। উড়িষ্যা থেকে শুরু করে বহু দূর দূর দূরান্ত থেকে আসে। এই সমস্ত গাড়ি রাখা আছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, এখানে স্টে করে। 1 সপ্তাহ 2 সপ্তাহ স্টে করার জন্য রুম আছে, একটা রেট লাগে, টাকা লাগে, এখানে তারা স্টে করতে পারবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এমন একটু হাইফাই প্রাইস নয়, খুবই কম প্রাইস। যদি জানতে পারি আপনাদের সবাইকে দেখাবো কত কি প্রাইস আছে। আর এখানে আপাতত শ্রাবণ মাসে উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়েছে। আজকে তো বলেইছিলাম আগে, আজ আপনার রবিবার, কালকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে সোমবার। তো অনেক ভক্তদের এখানে আগমন হবে জল ঢালার জন্য, তো তারা আসবে। খুব সুন্দর একটা বিগ্রহ আছে, খুব মিষ্টি মুখ মহাদেবের, বাচ্চা বাচ্চা মুখ। সচরাচর মহাদেবের এরকম ফেস খুব কমই দেখা যায়, বুঝতে পারছো? অসাধারণ পরিবেশ। আর এই যে দেখতে পাচ্ছ এই যে রুমগুলো না, এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই যে রুমগুলোই হচ্ছে বিভিন্ন রোগীদের থাকার জায়গা। এখানে যারা রুগীরা আসে তারা এখানে থাকতে পারে। যদি কোনো রুগী রাতের বেলায় অসুবিধা হয়, প্রবলেম হয়, তাহলে এখানে নম্বর দেওয়া আছে, তারা নম্বরে কল করলে নাইট গার্ড আসবে বা ডাক্তাররা আসবে, যারা চিকিৎসা করে চিকিৎসকরা আসবে, তারা এসে করে ট্রিটমেন্ট তখনই করতে পারবে। তো সব রকম ফেসিলিটি আছে এখানে। আর রুম রেন্ট খুব একটা বেশি নয় এখানে। দেখুন যতটা দেখানো সম্ভব তোমাদের সবটাই ঘুরিয়ে দেখালাম। এটা আমার ছিল ফার্স্ট ব্লগ, এর বেশি আর এখানে কিছু দেখানোর মতো নেই। আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি আর কি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানাও। আর বাকি আরও ব্লগ আসবে, আরও তোমরা সাপোর্ট করলে আরও বেটার ব্লগ দেখতে পাবে তোমরা আমার চ্যানেলে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আর তোমাদের যে ভালোবাসার জন্য এত তাড়াতাড়ি আমি 150 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছি, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে সাপোর্ট করতে থাকো যেন ভবিষ্যতে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট, আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি, ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আর বেশি দেরি করবো না, বেলা 12টা বেজে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে। আর ডাইরেক্ট বুঝতে পারছি বর্ষাকালে একদিকে সূর্য উঠছে, কখনো কখনো তো বৃষ্টি পড়ছে। যদিও আমরা বৃষ্টি সেভাবে পাইনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো আর বেশি দেরি করবো না, আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, এখানে আর খাওয়া দাওয়া করবো না। বলতে খুব জোরে চলে এলো বৃষ্টি। সকাল থেকে বড় বলছিলাম যে আমরা বৃষ্টির সম্মুখ হইনি, তাই ভগবান বললো না দেখে একবার বৃষ্টি দিতেই হবে। তাই খুব জোরে বৃষ্টি চলে এসছে। আমরা বেরোচ্ছিলামই আর বেরোতে পারলাম না, রিটার্ন আমাদেরকে চলে আসতে হলো আমার ভিতরে। বৃষ্টি খুব জোরে এলেও আবার বৃষ্টি বন্ধও হয়ে গেল, তবে যতক্ষণ হলো ততক্ষণ ভাসিয়ে দিয়ে গেল একদম। চলো বৃষ্টি এখন থেমে গেছে, আর দেরি করবো না, বেরিয়ে যাই, বেলা বাড়ছে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই, আর একদম বাড়িতে গিয়ে দেখা হবে পরে। অবশেষে আমি মেসে ফিরে চলে এসেছি আমার ব্লগের শ্যুট কমপ্লিট করে। তো মেসে কিছু কাজ ছিল আমার, সেই সমস্ত কাজ গুছিয়ে তারপর অবশ্যই আবার তোমাদের কাছে চলে এলাম। তো তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভালো, তো ভিডিও খারাপ লাগলে তো খারাপ, যা কিছুই লাগে লেগেছে ভিডিওটা দেখে তোমরা প্লিজ সেটা কমেন্ট সেকশনে জানাও। আর এই জায়গার সম্বন্ধে কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে জানাও। আর তোমাদের কাছে সকলের কাছে একটা লাস্ট অনুরোধ ছোট ভাই হিসেবে,
ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।